আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি সবার দোয়ায় খুবই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ গাড়িটি আর বাড়িটি, এই গাড়ি আর বাড়িটি আর কারো না, এটি হচ্ছে আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন ভাইয়ার বাসা। বাসাটি হচ্ছে ডুপ্লেক্স, আর এই বাসাটি নতুন করা হয়েছে। এই বাসার পেছনেই রয়েছে ব্যারিস্টার সুমন ভাইয়াদের পুরাতন বাসাটি। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ার বাসা প্লাস ওনাদের ফ্যামিলি এবং ওনার সাথে আমার ছেলের যে দুষ্টুমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো যাওয়া যাক বাসার ভিতরে। বাসার বাইরে থেকে বাসার ভিতরটা কিন্তু খুব বেশি সুন্দর। সব সময়ের মতো এখনও আমি বলে নেই, যারা নাকি তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তা দেখতে পাও। আর যারা নাকি তোমরা সবসময় আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে, কারণ প্রতিটা কমেন্টসই আসলে কিন্তু আমাকে উৎসাহ দিবে আরও সুন্দর কাজ করার। এই যে দেখতে পাচ্ছ মুরব্বি, উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়ার আব্বু। আসলে আদর্শ বাবার আদর্শ ছেলেই হয়েছেন ব্যারিস্টার সুমন ভাইয়া। তো এটা হচ্ছে ওনার হল রুম। আমি চেষ্টা করেছি ওনার হল রুমের পুরোটা তোমাদেরকে দেখানোর, আর অন্যান্য কিছু দেখাইনি, কারণ আসলে সবারই একটা প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি রক্ষা করার জন্যই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যামিলি ফটো। ড্রয়িং রুমের বেশিরভাগ সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে, পুরো ড্রয়িং রুমের মধ্যে ছিল ওনার ক্রেস্ট, ওনার মেডেল, যা নাকি উনি ফুটবল খেলে খেলে পেয়েছেন এবং বিভিন্ন সম্বর্ধনার মধ্যে পেয়েছেন। আসলে এখানে সবগুলো দিয়ে দেননি, কারণ সবগুলো দিলে পুরো ড্রয়িং রুমই ভরে যেত। খুব সুন্দর করে সাজিয়েছেন এই ড্রয়িং রুমটি, তোমরাও দেখো। এগুলো অনেক পুরনো দিনের ছবি নিয়ে অ্যালবাম, দেখতে আসলে খুবই ভালো লেগেছিল। আমি যখন দেখছিলাম আমার ইচ্ছে হয়েছিল অনেকক্ষণ তাকিয়ে থাকি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এই ব্যারিস্টার সুমন ভাইয়াকে তোমরা হয়তো কখনোই দেখোনি কোথাও, এখন ভালো করে দেখে নাও। আসলে ব্যারিস্টার সুমন ভাইয়া ঠিক পানির মতো, যেখানে যেভাবে যায় ঠিক ওইভাবেই সবার সাথে মিলে যায়। উনি ছোট বাচ্চাদের সাথে মিশে একদম বাচ্চাদের মতো করে। উনি যখন আমার ছেলের সাথে দুষ্টুমি করছিলেন, আমি দেখে তাকিয়ে রয়েছিলাম যে একটা মানুষের এত গুণ কিভাবে হয়। আসলে সত্যিকার বলতে কি, ব্যারিস্টার সুমন ভাইয়ার মন মানসিকতা একদমই অন্যরকম। উনি যেমন সাহসী তেমনি ভালো মনের মানুষও, আর খুব সৎ।
সুমন ভাইয়া শুধু যে নিজের এলাকার জন্যই কাজ করেন তা কিন্তু নয়, যেখানেই নাকি দেখেন সমস্যা সেখানেই দৌড় দিয়ে চলে যান ব্যারিস্টার সুমন ভাইয়া। ব্যারিস্টার সুমন ভাইয়াকে আমার কখনো কখনো মনে হয় ঠিক পাখির মতো। এখন দেখছি হবিগঞ্জে, একটু পরে দেখি ঢাকায়, আবার একটু পরে দেখি একদম বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন। আসলে মানুষের সেবা করার জন্য মতো মন মানসিকতা থাকলে মানুষ পাখির মতো উড়ে উড়েই কাজ করতে পারেন। তা আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ার কাছ থেকেই শিখতে পারি। ব্যারিস্টার সুমন ভাইয়া কিন্তু অনেক অনেক সমাজসেবামূলক অনেক কাজ করেন। উনি যে শুধু একজন আইনজীবী তাই নয়, উনি কিন্তু একজন সমাজসেবক, একজন রাজনীতিবিদ। অনেকেই ব্যারিস্টার সুমন ভাইয়াকে দূর থেকে দেখে অনেক অনেক ভালোবাসেন, কিন্তু তোমরা যদি আরও কাছ থেকে সুমন ভাইয়াকে দেখো তাহলে আমার বিশ্বাস ওনাকে আরও অনেক বেশি বেশি ভালোবাসতে। কারণ ব্যারিস্টার সুমন ভাইয়া ক্যামেরার মধ্যে থেকে যতটা না ভালো, তার থেকেও বেশি ভালো কিন্তু বাস্তবে। উনি পুরোটাই অন্যরকম একজন মানুষ, ওনাকে সাদা মনের মানুষ বলা যায়। আমার কাছে তো ওনাকে খুবই ভালো লাগে, আর আমার কাছে কেন আমি জানি ওনাকে অনেকেই খুব পছন্দ করেন। তবে যদি কেউ কখনো সরাসরি ওনার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন আসলে ওনার মনটা কতটা সাদা। তোমরা দেখলে যে পুরো ড্রয়িং রুম ঘিরেই কিন্তু রয়েছে ওনার সব মেডেল, সম্বর্ধনার মেডেলগুলো রয়েছে, খেলার মেডেলগুলো রয়েছে, অনেক কিছু রয়েছেন। আসলে সাজানো গুছানো খুব সুন্দর একটি ড্রয়িং রুমই রয়েছেন ব্যারিস্টার সুমন ভাইয়ার। তো আমরা ওখানে পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, আমি, আমার ছেলে, আমার মেয়ে। তো দেখো আমার ছেলের অবস্থা, ও খুবই খুবই দুষ্টুমি করছে, অনেক দুষ্টুমি করছেন। আর ভাইয়া যে ওকে ডাকছে, কোলে নিতে চাচ্ছে, কিন্তু ও যাবে না, বরঞ্চ ভাইয়াকে ধমক দিয়ে বসেছে। আসলে আমার ছেলে দেখো আর্মি হয়ে গিয়েছে, ভাইয়ার সাথে ফুটবল খেলতে গিয়েছে। আমার ছেলে ফুটবলের জন্য কিন্তু খুবই পাগল। কিন্তু ভাইয়ার একটা জিনিস আমার এত এত ভালো লেগেছে আর অবাক করেছে, এই রূপটাও কিন্তু ভাইয়ার একদমই নতুন। বাচ্চাদের সাথে কিভাবে মিশতে হয়, একটা বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হয়, এটাও কিন্তু ভাইয়া খুব ভালো করেই বোঝেন। আমার ছেলে যখন ভাইয়ার কাছে যেতে চাচ্ছে না, উনি আমার ছেলেকে ধমক দিচ্ছেন, যাচ্ছ না কেন এগুলা বলছেন। কিন্তু ভাইয়া উনিকে থামিয়ে বলেন, দেখেন আমি কি করি। তো উনি ওনার মোবাইলটা বের করে আমার ছেলের সাথে কিন্তু একদম খাতির লাগিয়ে নিয়েছেন। আস্তে আস্তে অনেক গল্প করেছেন, কথা বলেছেন, দুষ্টুমি করেছেন। আসলে ভালো মনের মানুষের এটাই হচ্ছে আসল পরিচয়। আমার ছেলে তো আস্তে আস্তে সুমন ভাইয়ার একদম ভক্তই হয়ে গিয়েছে। কারণ বসে বসে যখন নাকি সব কিছু দেখাচ্ছেন আর সুমন ভাইয়া গল্প করছিলেন, কি বলবো, আমার ছেলেকে অনেক টানাটানি করেছেন ভাবিও, কিন্তু ভাবিদের কাছে যাবে না। যখন জিজ্ঞেস করলাম বাবা তুমি যাবে না কেন, বলে লজ্জা লাগে। আসলে ওখানে গিয়ে অনেকক্ষণ থেকে অনেক দুষ্টুমি করেছেন, ঘরের ভিতরে গিয়ে দুষ্টুমি করেছে, বাইরে গিয়ে দুষ্টুমি করেছে। আর সুমন ভাইয়ার সাথে দুষ্টুমি করে তো একসময় সুমন ভাইয়ার ভক্তই হয়ে গিয়েছে। আসলে এমন সুমন ভাইয়া এমনই একজন মানুষ, তার ভক্ত না হয়ে পারা যায় না। আমি নিজেও সুমন ভাইয়ার খুব ভক্ত, কারণ সুমন ভাইয়ার কাজ, সুমন ভাইয়ার অ্যাটিটিউড, সুমন ভাইয়ার যে খুব সুন্দর একটি মন রয়েছে, এটা যারা নাকি ওনাকে কাছ থেকে জানেন তারা খুব ভালো করেই জানেন যে সুমন ভাইয়া কেমন মানুষ। কারণ দূর থেকেই সুমন ভাইয়াকে অনেক অনেক ভালোবাসে সবাই, আর যারা নাকি কাছ থেকে দেখেছেন তারা তো ভালোবাসবেনই। কাদর দিয়ে দাও তো বাবা। টাইগার কি তুমি ভালোবাসো? ইউ লাইক টাইগার? আমাকে পুষতে এই যে দেখো টাইগার মারামারি আসার আগে আমার ছেলে সুমন ভাইয়াকে গান টান শুনিয়ে তারপরে বিদায় নিয়েছেন অনেক দুষ্টুমি করে। তো দেখতে দেখতে আমার ভিডিওটিও শেষ হয়ে যাচ্ছে, আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।